দূষিত কফ সিরাপ তৈরি ও বাজারজাত করার অভিযোগে বাতিল করা হয়েছে ভারতের তামিলনাড়ু ভিত্তিক একটি ঔষধ কোম্পানির লাইসেন্স। তামিলনাড়ু রাজ্য সরকার থেকে দেওয়া এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, এখন থেকে এই কোম্পানির যাবতীয় কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে কোম্পানির মালিককে, তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। গত আগস্টে এই কোম্পানির কফ সিরাপ খেয়ে 17 জন শিশু প্রাণ হারায়। নিহত শিশুদের বয়স 1 থেকে 5 বছরের মধ্যে। তাদের মৃত্যুর কারণ সিরাপে ডায়াথিলিন গ্লাইকোল নামে একটি রাসায়নিকের অস্বাভাবিক ও অতিমাত্রায় উপস্থিতি। শিশুদের কাশির সিরাপ তৈরির জন্য ডায়াথিলিন গ্লাইকোল একটি প্রয়োজনীয় রাসায়নিক। তবে কোনো সিরাপে যদি অনুমোদিত বা নির্দিষ্ট মাত্রার বেশি ডায়াথিলিন গ্লাইকোল ব্যবহার করা হয়, তা রীতিমতো বিষে পরিণত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, কোলরিফ কফ সিরাপে ডায়াথিলিন গ্লাইকোলের উপস্থিতি অনুমোদিত মাত্রার চেয়ে 500 গুণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন 3টি কফ সিরাপ নিয়ে সতর্কবার্তা দিয়েছে। কোলরিফ এর মধ্যে অন্যতম। ভারতীয় কফ সিরাপে দূষণ এবং এর জেরে মৃত্যুর ঘটনা অবশ্যই নতুন কিছু নয়। এর আগেও 2013 সালে ভারতীয় এক কোম্পানির কফ সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গ্যাম্বিয়ায় 141 জন শিশু প্রাণ হারায়। সে সময় ভারতে এবং বহির্বিশ্বে যে বিতর্ক শুরু হয়েছিল, সেটিই যেন আবার নতুন করে উস্কে ওঠে গত মাসে 17 জন শিশুর মৃত্যুর পর।